এই তোমরা কারা গো? তোমরা কারা যারা পোষ্যটাকে বলছো যে মালকিনের পিঠে ছুরি বসিয়েছে? আর তোমরা কারা যারা বলছো যে পোষ্যটা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে? তোমরা কারা যারা বলছো পোষ্য নাকি মালকিনের ভাতের থালাতে থাবা বসিয়েছে? তোমরা কারা যারা বলছো পোষ্য নাকি গ্রহ হয়ে মালকিনের ঘরে ঢুকে গেছে? তোমরা কারা যারা বলছো পোষ্য নাকি নাইটির বিজনেসের ক্ষেত্রে থাবা বসিয়েছে? কারা তোমরা? পোষ্য সেগুড়ে বালি। পোষ্য পারমিশন নিয়েছে, পারমিশন গ্রান্টেড হয়েছে, গ্রান্টেড। তারপর কিনা পোষ্য শেষে গিয়ে লাইটির বিজনেস নিয়ে বসেছে। তোমরা কি ভাবছো? কি ভাবছো তোমরা? অ্যাকচুয়ালি তোমরা যেটা ভাবছো না, ঠিকই ভাবছো। এখন ঘটনাটা হয়েছে কি বুঝতে পারছো? ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানোর মতো, মানে পুরো ফালা ফালা করে দিচ্ছে একদম। মালকিনের কোন জায়গাটা যে ফালা ফালা করছে সেটা মালকিনই একমাত্র বুঝতে পারছে। ধরো আমি একটা কিছু করতে চাইছি, তোমরা কি ভাবছো যে মারু যে ভুলটা করেছে পোষ্য সেই ভুলটা করবে? মারু বোকা, বোকা। আর পোষ্য হচ্ছে অতীব চালাক, বুঝতে পেরেছ? গেড়ে বসতে হবারও, মানে গেড়ে বসারও একটা টেকনিক থাকে। এই যে কোথাও গিয়ে গেড়ে বসবো, তারও একটা টেকনিক থাকতে হবে। সেই টেকনিকটা এই পোষ্য ভালো করে জানে। আর জানে বলেই পুরো যে দলটা আছে সেই দলটার মধ্যে চায়ের বাগানের মালি বলো, চায়ের বাগানের মালকিন বলো, চায়ের বাগানের লেবার বলো, সকলের কাছ থেকে পারমিশন নিয়েছে। পারমিশন গ্রান্টেড হয়েছে, গ্রান্টেড। তারপর পোষ্য বিক্রি করতে বসেছে, বুঝতে পেরেছ? এইবার তোমরা বলো, কেউ যদি বলি যে হ্যাঁ গো আমি একটু লাইটি তুলবো গো, মানে লাইটি তুলবো মানে বিজনেসের জন্য লাইটি তুলবো। এই তোমরা না নটি। লাইটি তোলা মানে তোমরা ভেবো না লাইটি তুলে দাঁড়িয়ে থেকে নাচবে পোষ্য। না, সেটা না। সেসব লাচ তো আগে লেচে নিয়েছে। এখন পয়সা পয়সা চাই, পোষ্যর এখন পয়সা পয়সা চাই। এইবার পোষ্য যে এই যে লাইটি তুলছে, মালকিন কি বলবে? কি বলবে না বলবে? কারণ বিজনেস কি কারোর বাবার টাকা নাকি? সে করবে তার টাকায় বিজনেস। মালকিনের কাছ থেকে টাকা নিয়ে তার বিজনেস করছে না। কিন্তু মালকিন বুঝতে পারছে যে আমাকে ব্যবহার করে আমার ভিউয়ারগুলোকে টেনে নিয়ে প্রথমে আমার সাথে ভালো সম্পর্ক ফাঁদলো, আমার ঘরে এসে খাসির ঝোল খেলো, আমার ঘরে এসে আমার সমস্ত সিক্রেট জেনে গেল, আমার পুরনো সিক্রেটও সব কিছু জানি, নতুন বিজনেসের স্ট্র্যাটেজি সেটাও জেনে গেল, আমি কত টাকায় লাইটি সেল করি সেটাও জেনে গেল। তারপর এবার বিজনেস খুলছে, প্রথমে লোহা ভাঙা টিন ভাঙা, তারপর লাইটি বিজনেস। এবার লাইটি তো কারোর বাপের নয়, লাইটি সবার জন্যে, সবাই লাইটি পরতে পারে। কাকা কাকু কাকিমা জেঠিমা যে কেউ লাইটি পরতে পারে। তো সেই হিসেবে মালকিন বলবেটাই বা কি, যে পৃথিবীতে লাইটি কি খালি আমার একার আছে যে আমি বিজনেস করছি? করো, তুমিও করো, কিন্তু সেটা যে কতটা বেদনা, মানে বেদনা বুকে চেপে রেখে বলেছে মালকিন, সেটা মালকিনই বুঝতে পারছে। কারণ এই যে পোষ্য গেড়ে বসে মালকিনের ভিউয়ার্সগুলো, কারণ তোমরা দেখবে মালকিনের ভিউয়ার্স হচ্ছে পোষ্যর ভিউয়ার, পোষ্যর ভিউয়াররা আবার ভাইস ভার্সা মালকিনের ভিউয়ার, এরকম আর কি। মানে যতই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, কন্ট্রোভার্সির জন্য আলাদা কিছু ভিউয়ার থাকে, তারা যারা আবার মিলিয়ে জুলিয়ে ব্লগিংয়ের দিকে যায়। আবার আমরা যাকে নিয়ে কন্টেন্ট করি, আমাদের কিছু পার্সোনাল ভিউয়ার থাকে যারা আমাদের কন্টেন্টের কথা শুনে সেই সমস্ত ব্লগারকে না দেখলেও তাদেরকে দেখতে যায়। একটা মানে মনের মধ্যে একটা হাইফাই করে যে কাকে নিয়ে বলছে, কাকে নিয়ে বলছে, দেখি তো গিয়ে। ঠিক সেরকমই এবার একটু বড় মানের ব্লগার হলে যার সাবস্ক্রাইবার একটু বেশি, তার কথা তো বাদই দাও। যেটা পোষ্য বলল যে মালকিনের তো অনেক ভিউয়ার আর মাত্র একটা ছোট্ট ব্যাপার, কিন্তু ছুঁচ হয়ে ঢুকে পোষ্য যদি ফাল হয়ে বেরোতে পারে, তাহলে ছুঁচ কয়েকটা ভিউয়ার নিয়ে আস্তে আস্তে ফাল করা ভিউয়ার টেনেও কিন্তু এই পোষ্য নিতে পারে। কারণ প্রথমেই যে কামড়টা বসিয়েছে সেটা হচ্ছে কম দাম। এই যে
বড় লোক, গরিব লোক, মাঝারি, হ্যানা তানা, করোড়পতি, যাই বলো না কেন, মোটামুটি ভাই আমরা মেয়ে জাতটাই হচ্ছে যেখানেই ডিসকাউন্ট দেখবো, যেখানেই সেলের নাম শুনবো, দৌড় ছুট একদম ভাই। কম দাম যেখানেই শুনবো, সে চালের বাজার হোক, ভাতের বাজার হোক, মুড়ির বাজার হোক, জামা কাপড়ের বাজার হোক, হেয়ার পিন টু এলোপ্রেন, আমরা ছুটি সেল 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 কোথায় চলছে, ডিসকাউন্ট কোথায় চলছে, তাই না? সেই রকম ধরনের। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই এই যে পারমিশনটা পেয়ে গেল যে হ্যাঁ করতেই পারো, বুঝতে পেরেছো তো? কারণ ও জানি ও যথেষ্ট চালাক, পোষ্য যথেষ্ট চালাক, মডার্ন পোষ্য তো, গলায় সোনার পাট্টা পরা পোষ্য মানে মডার্ন, বুঝতে পারছো? কারণ পোষ্যদেরকে সাধারণত বেল্ট অথবা লোহার কিছু একটা পরিয়ে রাখা হয়, লোহার কিছু লাগানো পরিয়ে রাখা হয়। এবার সেই জায়গায় মডার্ন পোষ্য মানে সোনার পাট্টা দেওয়া পোষ্য, সে কি আর এত সহজে করে ফেলবে? সে লোক দেখানো পারমিশন নিয়েছে, তারপর বসেছে, প্রথম থাবাটা বসিয়ে দিয়েছে কম দাম। এবার কম দাম যেখানেই সেখানেই পাবলিক ছুটবে 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 ছুটবে, টকবক টকবক করতে করতে ছুটবে ঘোড়ার দিকে, মানে যেদিকে ঘোড়া আছে, ঘোড়া দৌড়েই সবাই ছুটবে। তো সেই ক্ষেত্রে এখানে এই সময় দাঁড়িয়ে মালকিনের বিজনেসে ভালো রকমই টান পড়বে, ভালো রকমই টান পড়বে। যত যাই বলো না কেন, প্রতিদ্বন্দ্বী, ব্যবসায় প্রতিদ্বন্দ্বী, রাইভালস যে প্রতিদ্বন্দ্বী থাকে, বিজনেস যখন প্রতিদ্বন্দ্বী এসে যায়, হিংসা তো থাকেই থাকে। তোমরা দেখবে পাশাপাশি দুটো ওষুধের দোকান হলে কি হয়, পাশাপাশি দুটো জামা কাপড়ের দোকান হলে কি হয়, এ বলবে দিদি আসুন দাদা আসুন, ও বলবে দিদি আসুন দাদা আসুন, ঠিক আছে? দেখবে বলবে দিদি আসুন, ওখানে বাজে নাইটি পাওয়া যায়, ওখানে বাজে জামা কাপড় পাওয়া যায়, আপনারা এখানে এখানে ডিসকাউন্ট দেখবেন, আমাদের এখানে 20% মেডিসিন দেওয়া হয়। আবার কেউ বলবে আমাদের কাছে 10% দেওয়া হয়, ওদের 20 কেন বলুন তো? ফেক মেডিসিন, ফেক ফেক ফেক, সব জাল জাল জাল, এই রকম ধরনের, বুঝতে পেরেছ? রেসারেসি প্রতিদ্বন্দ্বী ভাই, এটা আমার কথা নয়, এটা বাস্তব। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী তো এখন বটেই, সে ছোটো চ্যানেলই হোক আর বড় চ্যানেলই হোক। তার মানে আমরা বুঝলাম কি গল্পটা থেকে, যে পোষ্য নিজের জায়গা দাঁড় করিয়ে নিচ্ছে নিচ্ছে নিজের জায়গাটা। পোষ্য দেখলো লোহা ভাঙা টিন ভাঙা খুলে আমার এখানে কিছু বিজনেস সেভাবে চলছে না, কারণ পোষ্যর যা রেপুটেশান, পোষ্যর এলাকাতে কেউ ওখানে সুলভ শৌচালয়ে লোহা ভাঙা টিন ভাঙা নিয়ে মুততেও আসবে না। পোষ্য কী করলো, পানাই পান ফুফু সব বসিয়ে দিল, তাতেও লোকে আসছে না, টান দিতেও লোকে আসছে না। তারপরে পোষ্য ভাবলো যে আমার তো দুটো চ্যানেল আছে, তাহলে আমি রমরম করে খেলবো, আমাকে অনলাইন করতে হবে, অফলাইনে কিচ্ছু হবে না, ওই মাছি তাড়াতেই হবে। ওই 2 ঘন্টার জন্য ঝাঁপ তুলে আবার ঝাঁপ লাভিয়ে দিতে হবে। তো তখন পোষ্য কি ভাবলো যে আমাকে অনলাইনটা শুরু করতে হবে, তো অনলাইনে করা মানেই মালকিনের টান পড়বে। এইবারই তো রেসারেসি রমরমা, বুঝতে পেরেছ? তুই লিয়ায় তুই লিয়ায়, তুই আয় তুই আয়, কারণ মালকিন আর পোষ্যর ভিউয়ারগুলো কিন্তু প্রায় সমান সমান, বুঝতে পারছ? এইবার খেলা আসলে জমবে। মালকিনের অ্যাকচুয়ালি বুক ফাটছে তো মুখ ফুটছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এই জায়গায়, মানে ঠিক এইখানটায় না পারছে গিলতে, না পারছে করে ওগড়াতে, বুঝতে পেরেছ? ওই জন্যেই মালকিন বলছে যে আমার মানে কি বলবো, ঝাড়া ঝাড়ি হ্যানা ত্যানা, বুঝলে মালকিন? ঝাঁটা দিয়ে ঝাড়লেও এ গ্রহকে নামানো যাবে না। খাল কেটে কুমির ঢুকিয়েছ তুমি, হাতে নাতে গ্রহকে ঢুকিয়েছ, অত দূর থেকে কত নজর কাটানোর জিনিস আনা হলো, তারপরেও এত নজর লাগছে মালকিনকে, এত নজর টুকি না নজর কুট্টি না নজর কী সব বলে না, এত কিছু আনলো তাতেও মালকিনের নজর লেগে যাচ্ছে। তাও যদি মালকিন আমাদের মানে কুইন এলিজাবেথ হতেন, তাহলে তো কিনাই হতেন, মানে সেই যদি রং সেই যদি রূপ হতো। যাই হোক, মালকিন যথেষ্ট দেখতে ভালো, যে যার মতো দেখতে ভালো, এটা হচ্ছে ব্যাপার, সেটা নয়, এটা আমি ইচ্ছা করে বললাম। কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে মালকিনের এত নজর লাগছে কেন? তাহলে মালকিন তাড়াতাড়ি করে কি ঝাড়াতে গেল, কোন গ্রহের কথা বলল, এইটা তো পোষ্য ভালো করে বলল না। পোষ্য বলল যে শরীরের জন্য ঝাড়াতে গেছে। না না, শরীরে নয়, জীবনে গ্রহ এসেছে, সেই জন্য মালকিন ঝাড়াতে গেছে। অ্যাকচুয়ালি গ্রহটা মালকিনের জীবনে এসেছে, মালকিন ওটাই বোঝাতে চেয়েছে যে গ্রহ আমার ঘরে ঢুকে গেছে।
আমার ঘরে নজর লেগে গেছে, আমার বিজনেস, আমার সব কিছু। না হলে দেখো না, শরীর খারাপ করতে হলো, সেই শরীরের সঙ্গে সঙ্গে কি হলো, বিজনেসও লোপাট হয়ে যাচ্ছিল। মানে ভাগ্যিস ঝাড়িয়ে এলো। কিন্তু সত্যিই কি এই ঝাড়ানোতে ওই গ্রহটাকে বার করা যাবে? মানে শনির দশা কাটানো যাবে না? শনি বড় ঠাকুর তো তবু পরীক্ষা নিতে 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 তার দশা কেটে যায়, 7.5 পার হয়ে যায়। কিন্তু যে গ্রহকে ঘরে ঢুকিয়েছে, কাল সর্প, সে কি ছোবল না মেরে বেরোবে? না, 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 না। আমরা তো দেখবো ছোবল খাবে, আবার অ্যান্টি, কি জানো, ভুলেই যাই জানো, বারবার শুধু অ্যান্টিবায়োটিকই বেরিয়ে চলে আসে। তো যাই হোক, অ্যান্টিভেনাম, যাই হোক, সব কিছু নিতে যাবে। মানে এই সর্প বলতে কোন সর্প বুঝতে পারছো তো? আমি কিন্তু ওই সর্পদংশনের কথা বলছি না, মানে এই ওয়াইটির ফেক কাল সর্প, সেটার কথা বলছি আর কি। তো যাই হোক, এগুলো তো আমরা দেখতে থাকবো। হয়ে গেল এই পার্টটা। এইবার আসি পরের কথায়। সেটা হচ্ছে কি না, এই আমাদের পোষ্য বারবার সেই ঘুরিয়ে ফিরিয়ে মারুর বর, মারুর টাকা আছে বলে মারুর শ্বশুর শাশুড়ি মারুকে পোঁছে। হ্যাঁ রে, এই পোষ্য ডিজিটাল ভিখারিপনা করে, লোকের মেরে, পাবলিককে মিথ্যে বলে, লোকের পিন্ডি চটকে, গুরুজনদেরকে ওই মানে একদম গাজরা পরিয়ে ওই মোড়াতে বসিয়ে, তারপর মালকিনকে বিক্রি করে, অনেক টাকাই তো রোজগার করলি, অনেক টাকাই তো রোজগার করছিস, তারপরও তো শাশুড়ি শ্বশুর তোকে পৌঁছে না কেন? হ্যাঁ, তোদের ঘরেই দুটো হাঁড়ি কেন? ওপরতলা একটা হাঁড়ি, নিচেতলা একটা হাঁড়ি। আই তো বয়সেও শুনলাম নাকি তোর শ্বশুরের একবার স্ট্রোক হয়ে গেছিল। তো ওই রকম একজন স্ট্রোকের রুগী কালকে নাকি গল্প শোনালি তো শ্বশুরের নাকি মানে ডিউটি চলাকালীন, মানে উনি যখন টিচার ছিলেন, এক্স টিচারের আগে যখন প্রেজেন্ট ছিলেন, তখন নাকি ওনার ওই কী বলে স্ট্রোকটা হয়ে, মিনি স্ট্রোক হয়ে গিয়ে ওনার নাকি মুখটা বেঁকে গেছিলো। তো তোর শ্বশুর মশাইয়ের এত বড় শরীর খারাপ, এত কিছুর পরেও তুই কেমন কালসর্প ভাব, তুই কেমন কালসর্প, এক ছেলের বউ হয়েও দেখ, সেই অসুস্থ শ্বশুর মশাইকে মুখের কাছে ভাত দিস না, স্বামীকে নিয়ে আলাদা হাঁড়ি নিয়ে সংসার করতে হয় তোকে, তুই আবার মারুর বিচার করিস। থু, তোর গায়ে থু, তোর গায়ে থু। ওই জন্যই তো পাড়ার লোক, মহল্লার লোক সব জানে সুলভ শৌচালয় খুলেছিস, একটা টাকাও লাগে না, তবুও কেউ মুততে আসে না। এটা কখনো হয় বন্ধুরা? এটা এই পোষ্যর ক্ষেত্রেই হয়। যাই হোক, এবার হচ্ছে বলছে যে মারুর অনেক টাকা, যার জন্য তো মারুকে মারুর শ্বশুর শাশুড়ি ভীষণ তোয়াজ করে, তেল দেয়। তুই তো মারুর বিশ্লেষণ করছিস, একটু মালকিনের বিশ্লেষণটা কর না। তোর মালকিনের তো অতীত অনেক ভয়ঙ্কর, তাহলে তোর মালকিনের প্রচুর টাকা বলে কি তোর মালকিনের শ্বশুর শাশুড়ি, পাড়াপড়শি, লোকজন, বর, মানে মালকিনের টাকা দেখে মালকিনকে ঘরে তুলেছে? কি রে, মানে দেখ, আমি তোর মালকিনকে খারাপ বলছি না, তুই যে মালকিনকে চাটছিস আর মারুর পিন্ডি চটকাচ্ছিস, আমি সেই অনুপাতে তোকে বললাম যে মারুর বেলায় এক কথা, মারুর টাকা আছে বলে মারুর শ্বশুর শাশুড়ি চাটছে, তাহলে তোর মালকিনের অত গুল খিলানোর পরে তোর মালকিনকে যে সবাই চেটে 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 বেড়ায়, তার মানে কি তোর মালকিনের মাল্লু আছে বলে জন্য চাটছে? মানে এমনকি পুঁতিদেবও চাটছে শুধু ওই মাল্লুর দিকে ভেবে? কি এই পোষ্যটা না পুরো পাগলে গেছে, পুরো পাগলে গেছে। হ্যাঁ, পুরো পাগলে গেছে। এই পোষ্যকে ইঞ্জেকশন দিতে হবে নতুন করে, মানে যাকে তাকে কামড়ালেই কিন্তু জলাতঙ্ক হয়ে যাবে। বন্ধুরা বুঝতে পেরেছো তো? পুরো পাগল হয়ে গেছে, মানে নিজেই প্রমাণ করে দিচ্ছে যে মানে হিসেব মতো যে মারুর বর যদি মারুকে তোয়াজ করে, লোক দেখানো হোক বা খুব কেয়ার করে হোক না কেন, তাও তো মারুর বর করে, তাহলে তোর মালকিনের বর কেন করে না? মানে তাহলে কি মারুর বর সত্যিই কর্মঠ? আর মালকিনের বরকে মানে তুই কি বোঝাতে চাইছিস? মানে সে কর্মঠ নয়? তুই কি বোঝাতে চাইছিস? এই তুই মালকিনের বরকে এরম করে প্রমাণ করতে চাইছিস ইনডিরেক্টলি? তুই দায়িত্ব নিয়েছিস? তুই তো দুদিন আগে বিক্রি করেছিলিস মালকিনের বরকে, মানে তোর মালিককে, যে তোর মালিক কাজকর্ম করে না, তার নাকি কর্ম নেই, তার জন্য তুই তাকে কি দিয়েছিলিস, একটা সাজেশন দিয়েছিলিস যে বাড়ির যে পোষ্যটা আছে, মানে তোর সমগোত্রীয় যে আছে, যার গলায় সে এখনও সোনার পাটটা পেল না, চিন্তা কর, ঘরে গুড়গুড় করে, আর তুই কত দূর থেকে সে পায়ে পায়ে ঘুরঘুর করিস, তুই কোথায় সোনার পাটটা পরে ঘুরছিস। যাই হোক,
তাকে নিয়ে ওয়াকে যাবে, ওয়াক করতে যাবে বিকেলবেলা। তার মানে কি, মানে ওয়াক করবে তার মানে তুমি জানবে যে তুমি একটা চাকরি করছো, একটা কর্ম করছো। চিন্তা কর তুই কি দায়িত্ব নিয়ে মারুর বর আর তোর মালিক মানে মালকিনের বর দুজনকে পুরো পুরো একদম পুরো দারুণ দিচ্ছিস। তুই প্রমাণ করে দিলি যে মারুর বর সত্যিই কর্মঠ। বুঝতে পেরেছিস? তুই দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিলি আর তোর মালকিনের বরকে। আমি আর কি বলবো, বাকিটা ইতিহাস। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা।